৩৩ বছর আগে নদীতে ডুবেছিল পণ্যবাহী জাহাজ। পলি জমে জাহাজটির ওপর জেগে ওঠে চর। এক যুগের বেশি সময়ের চেষ্টায় মাটির নিচ থেকে টেনে তোলা হলো সেই জাহাজ। ১৯৯২ সালের আগস্টে চট্টগ্রাম থেকে বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে এমভি মুস্তাবি নামে জাপানি জাহাজটি খুলনার উদ্দেশ্যে যাত্রা করে। পথেই বরিশালের মেহেন্দিগঞ্জের তেঁতুলিয়া নদীতে আরেকটি জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ডুবে যায়। এ সময় সরকার উদ্যোগ নিলেও নানা কারণে শুরু হয়নি জাহাজটির উদ্ধার কাজ। এর মাঝে ডুবে যাওয়া জাহাজের উপর পলি জমে জেগে ওঠে চর, যেটি পরিচিতি পায় মেহেন্দিগঞ্জ উপজেলার মিঠোয়া গ্রাম নামে। ২০১৩ সালে এমভি মুস্তাবি উদ্ধারে বিআইডব্লিউটিএ মেসার্স অগ্রণী ওয়াটার ট্রান্সপোর্ট নামে একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়। দীর্ঘ এক যুগের চেষ্টায় সম্প্রতি জাহাজটি উদ্ধার করে প্রতিষ্ঠানটি। এইটা জাহাজ পূর্ব দিকে যাইতেছে আর একটা জাহাজ পূর্ব দিকে পশ্চিম দিকে যাইতেছে, তখন দুই জাহাজে বাড়ি খেয়ে এই জাহাজটা ডুবিয়ে গেছে। এটা ছিল, আমি সত্য দেখছি, এটা ছিল আমার কারেন্টের খাম্বা, বৈদ্যুতিক দিক চার মালামাল। এই জাহাজটার যে মেশিনটা, এটা 10 থেকে 15 কোটি টাকা নতুন মূল্য, কিন্তু এখন তো আর সেই মূল্য হবে না, এটা এসকারা হয়ে গেছে। এটা মাটির নিচে ছিল 70 ফুট। বিভিন্ন পার্টি আইসে গেছে, তারা উদ্ধার করতে পারে নাই। আমরা আল্লাহর ইচ্ছায় সক্ষম হয়েছি। সংশ্লিষ্টরা জানান, উদ্ধার করা হলেও জাহাজের বেশিরভাগ মালামাল নষ্ট হয়ে গেছে। তবে উদ্ধার করা গেছে প্রধান ইঞ্জিন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম। অর্ধেক পরিমাণ মাল পাইছে আর মালটা সব পাইনি। 40 জন লেবার দিয়ে কাম করতেছে, ওরা এটা ডেজার করতেছে। ডেজার করছে 4 মাস শেষে, 4 মাস তারা ডেজার করছে। ডেজার করি আবার মাটির নিচে 30 ফুট নিচে গভীর আছে জাহাজটা উঠে গেছে। 30 ফুট গভীরের পরে জাহাজ পাইছে, জাহাজ পরে জাহাজ আরেকটা জাহাজ আনছে, আমরা 3টা জাহাজ মিলে জাহাজটা উঠেছি। 180 ফুট দৈর্ঘ্য, 14 ফুট প্রস্থ এবং 17 ফুট উচ্চতার এমভি মুস্তাবি নামে জাপানি জাহাজটির উদ্ধারে কাজ করেছেন 40 জন শ্রমিক। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।